রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা আল্টিমেট রাউন্ড টুর কাট অফ অ্যানালাইসিস করব। প্রত্যেকটা ক্যাটাগরিতে কত কটা সিট রয়েছে এবং রাউন্ড ওয়ানে কত কাট অফ গিয়েছিল তার উপর বেস করে আমরা একটা কাট অফ প্রেডিকশন দিচ্ছি। মোটামুটি এরই কাছাকাছি যাবে রাউন্ড টু এর কাট অফ, এবং রাউন্ড থ্রির সময় আমি তোমাদেরকে জানিয়ে দেবো। পুরো প্রপার অ্যানালাইসিস হবে, ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ হবে, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট এরমভাবে থাকবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো প্রথমে আমরা দেখে নিই। রিজার্ভদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্ট সিট এখন 63টা রয়েছে। এখানে দেখো এটা পিডব্লিউডি সিট, পিডব্লিউডি সিট 33টা রয়েছে। এর মানেটা কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আগে এটাকে তোমাদের ক্লিয়ার করে দিই যে কটা ভ্যাকান্ট সিট রয়েছে এবং কটা পিডব্লিউডি সিট ভ্যাকেন্ট রয়েছে। তো আনরিজার্ভদের ক্ষেত্রে 63টা, পিডব্লিউডি সিট 33টা, ইডব্লিউএস এর ক্ষেত্রে 10টা, পিডব্লিউডি সিট 13টা, ওবিসি এ 6টা, ওবিসি এর পিডব্লিউডি সিট 9টা, ওবিসি বির 8টা সিট রয়েছে, পিডব্লিউডি সিট 6টা। এবারে এসসি সিট রয়েছে 34টা এবং পিডব্লিউডি সিট রয়েছে 31টা, এসটি সিট 9টা এবং পিডব্লিউডি সিট 9টা এসটির ক্ষেত্রে এটা। এবার দেখো এই যে পিডব্লিউডি সিটের এটার প্রচুর পরিমাণে মূল্য রয়েছে। দেখো যে এই পিডব্লিউডি ভ্যাকেন্সি যেগুলো রয়েছে এগুলো কিন্তু রাউন্ড থ্রিতে গিয়ে, যখন তোমাদের রাউন্ড থ্রি হবে থার্ড রাউন্ড, তখন এই যে ভ্যাকান্ট সিটগুলো রয়েছে এগুলো তোমাদেরকে পিডব্লিউডির ভ্যাকান্ট সিটগুলো কিন্তু ভ্যাকান্ট সিটে চলে আসবে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলছি, ধরো রাউন্ড থ্রিতে আনরিজার্ভদের একটাও সিট ভ্যাকেন্ট নেই, সবাই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তখন কি হবে? তখন যে 33, যদি রাউন্ড থ্রিতেও 33টা পিডব্লিউডি সিট থাকে, তখন কিন্তু আনরিজার্ভদের অটোমেটিকলি ভ্যাকান্ট সিট এসে যাবে 33টা। তাহলে তোমরা মনে করতে পারো এখন যে এই যে পিডব্লিউডি সিট রয়েছে এটাও তোমরা প্লাস করে এখন নিতে পারো। মানে মোটামুটি আনরিজার্ভদের ক্ষেত্রে এখন 96টা সিট রয়েছে। মোটামুটি 96টা সিট আনরিজার্ভদের এখনো পর্যন্ত রয়েছে, যেটা হিউজ নাম্বার অফ সিট। এটা রাউন্ড থ্রি পর্যন্ত, তাহলে এত পর্যন্ত কাট অফের ভেরিয়েশন হতে পারে। কিন্তু যেহেতু আমরা আজকের রাউন্ড টুর উপর বেশি ফোকাস করব, তাই আমরা ভ্যাকেন্ট সিটগুলোকে এখন বাদ দেব। এবার দেখো রাউন্ড টুতে কিন্তু অনেকে নিউ রেজিস্ট্রেশন করেছে, কিন্তু তার সংখ্যাটা অনেকটাই কম। ধরো আনরিজার্ভদের ক্ষেত্রে আমি ধরি, তাহলে ধরো যত পর্যন্ত কাট অফ গিয়েছে তার মধ্যে হয়তো 10 থেকে 15টা আনরিজার্ভদের নতুন রেজিস্ট্রেশন হয়েছে। এটা আমি হাইস্ট বলছি, কারণ আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি যে কতটা নিউ রেজিস্ট্রেশন হয়েছে, কারণ এটা বোঝা খুবই মুশকিল। মানে প্রত্যেকটা পিডিএফ এ অ্যানালাইসিস করে কত কটা নিউ রেজিস্ট্রেশন হয়েছে সেটা বোঝা মুশকিল, বাট যতটুকু আমি জানতে পারছি তার অনুসারে 10 থেকে 15টা, এর বেশি হবে না। এবার দেখো এই যে 10 থেকে 15টা সিট রয়েছে এটাকে আমরা কনসিডার করবো না, মানে নতুন রেজিস্ট্রেশনের স্টুডেন্টদেরকে আমরা কনসিডারেশন করবো না এই কাট অফ অ্যানালাইসিসের সময়। কেন তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখো এই যে 10 থেকে 15টা সিট যেটা নিউ রেজিস্ট্রেশন হয়েছে তাদেরকে আমি এই জন্য কনসিডার করবো না, কারণ অনেক স্টুডেন্ট থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা কিন্তু এইমস পেয়ে গিয়েছে এবং তারা কিন্তু আর রাউন্ড টুতে পার্টিসিপেট করবে না। মানে তাদের নাম দেওয়া রয়েছে কিন্তু তারা আর নতুন করে রাউন্ড টুতে কোনো কলেজ নেবে না ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এরকম কিন্তু 10 থেকে 15টা স্টুডেন্ট অটোমেটিকলি চলে আসবে যারা অল ইন্ডিয়া কোটা থেকে নিয়ে নেবে, আর রাউন্ড টুতে পার্টিসিপেটই করবে না, মানে চয়েস ফিলিং করবে না। তো এটা কিন্তু মোটামুটি মানে ব্যালেন্স আউট হয়ে যাবে। ম্যাক্সিমাম কিন্তু 10 থেকে 15টা এতটাও পর্যন্ত নিউ রেজিস্ট্রেশন হয়নি। যেমন এসসি ক্যাটাগরিতে মোটামুটি 6টা থেকে 7টা মতো নিউ রেজিস্ট্রেশন হয়েছে, ওবিসিও, ওবিসি বি এইসবেও তো কম কম হয়েছে। তো মোটামুটি এরকম ভাবে আমরা এখন নিউ রেজিস্ট্রেশন স্টুডেন্টদেরকে বাদ দেবো, পুরোপুরি আমরা চলবো ভ্যাকেন্ট সিটের উপর বেস করে। তো তার আগে আমরা দেখে নিই যে রাউন্ড ওয়ান কাট অফ কি গিয়েছিল। দেখো রাউন্ড ওয়ানে কিন্তু জেনারেলদের 41,522 গিয়েছিল, ওবিসি এর 48,942, ওবিসি বির 45,712, ইডব্লিউএস এর 1,09,683, এসসিদের 1,61,258, এসটি 5,86,593। এই মোটামুটি এমবিবিএস এর রাউন্ড ওয়ানে কাট অফ ছিল। এবার তোমাদেরকে আগে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই রাউন্ড টু এতে কিভাবে প্রসেস হয় প্রত্যেকটা সিট। তো সেটা বুঝলে তোমাদের ইজি হবে। তো তোমাদেরকে আমি প্রসেসটা ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভালোভাবে প্রসেসটা বুঝে নাও, যাতে রাউন্ড থ্রিটাই আগে আগে বার করে নিতে পারবে। দেখো রাউন্ড টু এর প্রসেসটা কি হয়। রাউন্ড টুতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম কিন্তু রাউন্ড ওয়ান হয়ে যাওয়ার পরে, ধরো রাউন্ড ওয়ান হয়ে গেছে অল ইন্ডিয়া কোটার, এবার রাউন্ড ওয়ান অল ইন্ডিয়া কোটা হয়ে যাওয়ার পরে রাউন্ড ওয়ান
স্টেট কোটা হয়। এবারে যে স্টেট কোটার যেসব স্টুডেন্ট রয়েছে অনেকে চয়েস ফিলিং করে দেয়, কিন্তু তারা রাউন্ড ওয়ানে একটা ভালো কলেজ পেয়ে যায়, তাহলে তারা কি করে নতুন করে অ্যাডমিশন নেয় না, সেখানে সিটটা ভ্যাকেন্ট হয়ে যায় রাউন্ড টুতে। এবং এর সাথে সাথে রাউন্ড টুতে আর কোন সিট ভ্যাকেন্ট হয়, আর এইভাবে রাউন্ড টুতে ভ্যাকেন্ট হয়। ধরো ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট এইমস পেয়েছে, সে কিন্তু রাউন্ড টুতে অল ইন্ডিয়া কোটায় যদি সে এইমস বা কিছু পায়, তাহলেও কিন্তু কিছু ভ্যাকেন্সি চলে আসবে তার কাছে, কারণ সে চয়েস ফিলিং এর সময় পার্টিসিপেট করবে না মোটামুটি। এবার দেখো আনরিজার্ভদের ক্ষেত্রে ধরো এমসিকে তে 5টা সিট রয়েছে, ফর এক্সাম্পল আমি বলছি, ধরো এমসিকে তে 5টা সিট রয়েছে, তাহলে এমসিকে তে যদি 5টা সিট থাকে তাহলে কি হবে আমি তোমাদেরকে ভালো করে বোঝাই। দেখো এমসিকে তে যখন 5টা সিট রয়েছে, তখন কিন্তু যারা এনআরএস এর স্টুডেন্ট রয়েছে, ধর এনআরএস এর স্টুডেন্ট রয়েছে, এমসিকে এর পরে এনআরএস এ কাট অফ যায়, এনআরএস এর কিন্তু 5টা স্টুডেন্ট এমসিকে তে চলে যাবে, মানে এরকম হওয়া উচিত লজিক্যালি। এবার তার কারণে কি হবে, ধরো এনআরএস এ 2টো সিট আগে থেকে ভ্যাকেন্ট ছিল, ধরো এনআরএস এ তোমার 2টো সিট ভ্যাকেন্ট ছিল প্লাস 2টো সিট, তাহলে কি হবে এনআরএস এ কটা পাবে চান্স, এনআরএস এ কিন্তু আগে যেহেতু 5টা চলে গেছিল প্লাস এখন আরো 2টো গেল, মানে 2টো সিট এদের রয়েছে আগে থেকেই, তো 7টা চলে যাবে। এর কারণে কি হবে এনআরএস এর পরের যে কলেজটা, ফর এক্সাম্পল আমি ধরছি এটা, ধরো আরজি কর, আমি ধরলাম আরজি কর রয়েছে বা আইপিজিএমএ যেটা ধরতে পারিস, আরজি করে ধরো কোনো সিটও নেই, কোনো সিট নেই, 0টা সিট রয়েছে, তাহলে আরজি করে কি কোনো স্টুডেন্ট আসতে পারবে? অবশ্যই আসবে, কারণ যেহেতু এনআরএস থেকে 7জন চলে গিয়েছে, তাহলে আরজি কর থেকে স্টুডেন্ট 7জন কিন্তু এনআরএস এ যাবে। এরকম করে করে কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট অন্য কলেজে চলে যাবে। এর কারণে কি হবে বলতো, ধরো তোমার সিট ম্যাট্রিক্সে আরজি করে কোনো সিট নেই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কিছু স্টুডেন্ট আরজি কর পাবে, এটাই মোটামুটি ক্যালকুলেশন। তো তোমরা আশা করি এটা বুঝতে পারলে, কলেজের সম্বন্ধে আমি এটা জানিয়ে দিলাম। এবার আমরা ডাইরেক্ট চলে আসবো প্রত্যেকটা ক্যাটাগরি কাট অফ, এবং লাস্টে আমি তোমাদেরকে জানাবো যে কোন কোন কলেজ তোমাদের চুজ করা উচিত রাউন্ড টুতে, মানে তোমার র্যাঙ্ক অনুসারে তুমি যে কোন কলেজ পেয়েছো সেই অনুসারে। চলো শুরু করা যাক। তাহলে আগে আমরা দেখে নিই যে কাট অফ কত যেতে চলেছে। দেখো জেনারেলদের কিন্তু কাট অফ গিয়েছিল 41,522। এবারে 41,522 যে জেনারেলদের কাট অফ গিয়েছিল, ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু 1299। তাহলে আরো 63টা সিট আমাদের রয়েছে, তাহলে এর সাথে যদি আমরা 1299 সাথে 63টা করি তাহলে কিন্তু 1363 হচ্ছে। এবার দেখো 1363 কিন্তু মোটামুটি কাট অফ যাবে জেনারেলদের। এবারদের যেটা, সেটাই কিন্তু একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে ওবিসি দের কিছু জন কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু জেনারেলদের যে 63টা সিট, সেই 63টা সিট কিন্তু না হয়ে এটা কিন্তু মোটামুটি 50 থেকে 55টা সিটই জেনারেলরা পাবে, বাদ বাকি 10টার মতো সিট ওবিসি দের চলে যাবে। তার কারণে কিন্তু 1363 পর্যন্ত কিন্তু কাট অফ যাওয়া সম্ভব নয় জেনারেলদের। কিন্তু তার সত্ত্বেও আমি 1363 কেন বলছি, কারণ কিছু স্টুডেন্ট আমি বললাম তোমাদের এইমস টেমসে চলে যাবে, আর কিছু স্টুডেন্ট নতুন পার্টিসিপেট করবে না, তাহলে মোটামুটি তোমরা 1363 পর্যন্ত মোটামুটি একটা আনতে পারে যে এই পর্যন্ত কাট অফ মোটামুটি যাবে। তাহলে এর র্যাঙ্কটা কি, 437, ধরো 00ই ধরলাম, তাহলে 43,700 পর্যন্ত জেনারেলরা এবারে সেফ রয়েছে। এবারে আসি ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু যে র্যাঙ্কটা পর্যন্ত কলেজ পেয়েছে স্টুডেন্টরা, সেটা হচ্ছে 48,942। এর হচ্ছে র্যাঙ্ক হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক 315, এবং 6টা সিট অ্যাভেলেবেল রয়েছে ওবিসি এর জন্য। তাহলে 6টা যদি আমরা যোগ করি, 15 আর 6 কিন্তু হয় 21, তাহলে মোটামুটি 321 পর্যন্ত কাট অফ যাওয়া উচিত, কিন্তু তবু আমরা ধরতে পারি যে 325 পর্যন্ত মোটামুটি কাট অফ যাবে, যেটার হচ্ছে র্যাঙ্ক হচ্ছে 49,875। এটা মোটামুটি এই র্যাঙ্ক পর্যন্ত ওবিসি এ স্টুডেন্টরা চান্স পেয়ে যাবে। এবার আসছি আমরা ওবিসি বির ক্ষেত্রে। ওবিসির বির ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছিল সেটা হচ্ছে 45,712, এবং ক্যাটাগরি র্যাঙ্ক ছিল কিন্তু 241, এবং 8টা সিট রয়েছে, তাহলে এর সাথে 8 যদি আমরা যোগ করি তাহলে মোটামুটি 249 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত আসার কথা, কিন্তু তবু আমরা ধরতে পারি 254, কারণ আর ওবিসি বির অনেক স্টুডেন্টরা কিন্তু জেনারেলদের সিট নিয়ে নেবে, তার কারণে আমরা 254 পর্যন্ত ধরতে পারি, যার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে 47,827। তাহলে দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় 2000-এর গ্যাপ কিন্তু হচ্ছে, প্রায় 2000-এর কাছাকাছি গ্যাপ। এবারে আমরা আসছি ইডব্লিউএস এর ক্ষেত্রে। ইডব্লিউএস দের কিন্তু 10টা সিট রয়েছে,
এবং ইডব্লিউএসটা কিন্তু জেনারেলে কনভার্ট বেশি হবে না, কারণ ইডব্লিউএস এর কাট অফ কিন্তু 1 লাখ প্লাস যাচ্ছে। 1 লাখ প্লাস যেহেতু যাচ্ছে তাহলে খুব কম স্টুডেন্টই হবে যারা জেনারেলদের সিটে কনভার্ট হবে। তার কারণে আমরা পুরোপুরি ধরতে পারি যে 10টা মানে এখানে 10টা মতনই অ্যাড হবে। তাহলে এখানে 310 রয়েছে, মোটামুটি ধরতে পারি 310। 1,09,683 পর্যন্ত কাট অফ গিয়েছিল রাউন্ড ওয়ানে, এবং রাউন্ড টুতে কিন্তু আরো 10 জন যদি আমরা 320-র কাছাকাছি আসছে কাট অফ, এবং 320-তে রয়েছে 1,12,896, যেটা কিন্তু মোটামুটি এখানেও ধরতে পারি আমরা প্রায় 2K মতো ইনফ্লেশন হলো। এবারে আসছি আমরা এসসিদের। এসসিদের 673 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা চান্স পেয়েছিল, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 1,61,258, এবং এসসিদের কিন্তু সিট রয়েছে প্লাস 34টা। তাহলে মোটামুটি যদি আমরা 34টা যোগ করি তাহলে 673 প্লাস 34 কিন্তু আসছে আমাদের 707। 707 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত যাওয়ার কথা, তবু আমরা ধরছি এটা 710 পর্যন্ত গেল, কারণ এসসিতে নিউ রেজিস্ট্রেশনও কম হয়েছে। তো মোটামুটি 710 পর্যন্ত পুরোপুরি সেফ, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক আসছে 1,66,324। তাহলে এটা কিন্তু তোমাদের যে ডিফারেন্সটা এলো প্রায় 6,000-এর কাছাকাছি কিন্তু ইনফ্লেশন হলো এসসিদের ক্ষেত্রে। এবার আসছি এসটিদের। এসটিদেরটা দেখো, এসটিদের সিটই খুব কম রয়েছে, যেটা হচ্ছে প্লাস 9টা মতো। 175 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল, যার অল ইন্ডিয়ার 5,86,593 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু এদের স্টুডেন্টরা চান্স পেয়েছিল। এর সাথে সাথে আমরা যদি 10 যোগ করি, কারণ এদের কিন্তু অল ইন্ডিয়া কোটায় যাওয়া কিংবা জেনারেলদের সিটে কনভার্ট হওয়ার চান্সেস খুবই কম রয়েছে। তাই আমরা পুরোপুরি ধরবো যে 10টা, যেহেতু 9টা রয়েছে এখানে আমরা 10টা ধরছি। তাহলে 185 ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত, যেটার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 5,93,234। তাহলে এখানে কিন্তু প্রায় 10,000 র্যাঙ্কের ইনফ্লেশন হলো, যেটা প্রচুর হিউজ। তাহলে বুঝতে পারছো কিন্তু রাউন্ড টুতে কোনো বছরই কিন্তু এত পরিমাণে র্যাঙ্কের ইনফ্লেশন হয় না। এবছর যেহেতু সিটস বেড়েছে এবং প্রচুর টাইম দেওয়া ছিল কিন্তু রাউন্ড ওয়ানের সময়, মানে রাউন্ড ওয়ানের সময় প্রচুর পরিমাণের পরে এক্সটেনশন হয়েছিল, যার কারণে কিন্তু নিউ রেজিস্ট্রেশন প্রচুর কম হয়েছে। নিউ রেজিস্ট্রেশন কম হওয়ার কারণে কিন্তু কাট অফটা প্রথম রাউন্ডেই ঠিকঠাক চলে গিয়েছে, এবং রাউন্ড টুতে সিট বাড়ার কারণে রাউন্ডটা অনেকটাই ডিক্রিজ করেছে কাট অফ মার্কস, এবং র্যাঙ্কের প্রচুর পরিমাণে ইনফ্লেশন হয়েছে। তো এই মোটামুটি কাট অফটা তোমরা দেখে নিলে, প্রত্যেকটা ক্যাটাগরির আমি আলাদা আলাদা ভাবে বলে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমি বলবো যে কিভাবে তোমরা কলেজ চুজ করবে। দেখো, আমি তোমাদেরকে এটা ভালোভাবে বোঝাই। তোমাদেরকে একটু আগে তোমাদের বোঝালাম আমি যে কিছু কিন্তু ভার্চুয়াল সিট থাকে। আমি বললাম তোমাদের, ধরো এসএসকেএম এ কিন্তু কোনো সিট নেই, ধরো বললাম আমি আনরিজার্ভড এক্সপ্লেন করার চেষ্টা করছি। এসএসকেএম এ ধরো কোনো সিটই নেই, 0টা সিট রয়েছে, কিন্তু যেহেতু এসএসকেএম এর স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট কিন্তু এমসিকে তে চলে যাবে আপগ্রেড হয়ে, ধরো 7টা স্টুডেন্ট চলে গেল, এসএসকেএম এ কিন্তু অটোমেটিক সিট 7টা কিন্তু চলে এলো ভ্যাকেন্ট। তার মানে তোমরা কিন্তু অবশ্যই এসএসকেএম দেবে। যারা এসএসকেএম চাও তারা ভাবছো যে 0 রয়েছে, কিছু জন ভাবলে যে 0 রয়েছে তো আমি এটা কাজ করি মানে দেবোই না, কিন্তু এরকম এই ভুলটা তোমরা প্রথমত করবে না, কারণ প্রত্যেকটা কলেজে কিন্তু ভার্চুয়াল সিট রয়েছে। এবার দেখো, ধরো একটা স্টুডেন্ট আগের বারে 1, 2, 3, 4 করে চয়েস ফিলিং করেছিল। প্রথমে সে দিয়েছিল এমসিকে, দ্বিতীয়তে সে দিয়েছিল আইপিজেএমআর, তৃতীয়তে সে দিয়েছিল সিএনএমসি, এবং চতুর্থতে সে দিয়েছিল আরজি কর। কোনো র্যাঙ্কিং ওয়াইজ বলছি না, আমি এটা মোটামুটি বলছি। আরজি কর দিল। এবার ধরো সে চান্স পেল আরজি করে, চান্স পেলে সে আরজি করে, তাহলে সে এবারে কি করবে? সে 5-এ দিয়েছে কিন্তু এনআরএস, এবং 6 দিয়েছে ডায়মন্ড হারবার। এবার ধরো সে আরজি কর পেয়েছে, তাহলে সে কি করবে? সে কিন্তু মোটামুটি 1, 2, 3 এই 3টে কলেজে কিন্তু সে ভেঙে দেবে। সে কিন্তু ভুলেও এনআরএস বা ডায়মন্ড হারবার দেবে না। কেন দেবে না? কারণ তার চয়েস ফিলিং অনুসারে, মানে সে যখন রাউন্ড ওয়ানে চয়েস ফিলিং করেছিল, তার মনে হয়েছিল যে এই 3টে কলেজ তার জন্য বেটার। তো সে যদি আরজি করও কিন্তু দেবে না, কারণ যদি তুমি কলেজ বাই চান্স না পাও,
তাহলে কিন্তু তোমার আরজি কর অটোমেটিকলি থেকেই যাবে। তাহলে তোমার যেসব কলেজগুলো তোমার দরকার সেই কলেজগুলোই তুমি শুধু ওপরে দেবে, তোমার তার নিচের কলেজগুলো তোমরা দেবে না, কারণ রাউন্ড ওয়ানেই তোমরা ডিসাইড করে নিয়েছিলে যে কোন কোন কলেজ দেবে। এবারে তুমি চেঞ্জ করতে পারো। ফর এক্সাম্পল বলছি, এই স্টুডেন্টটা যে আরজি কর পেয়েছে তার মনে হলো যে আমি আরজি করে থাকতে চাই না, আমার বাড়ি ডায়মন্ড হারবারে, তাহলে আমি কি করতে চাই, আমি ডায়মন্ড হারবারে যেতে চাই। তখন সে কি করবে, এক একে কিন্তু সে ডায়মন্ড হারবার দিতে পারে, তার যদি ডায়মন্ড হারবার দরকারই দরকার। আর সে যদি মনে করে না যে আমি এমসিকে আইপিজিএম বা সিএনএমসির মধ্যে কোনো একটা আমার দরকার, তখন সে কি করবে, তখন সে এক এমসিকে দেবে, ২ আইপিজিএম এর দেবে, ৩ সিএনএমসি দেবে, ৪ এ তখন সে ডায়মন্ড হারবার দেবে। যে আমার এই ৩ টে না হলে আমি ডায়মন্ড হারবারে যেতে চাই। তো মোটামুটি এইভাবে চয়েস ফিলিংটা করতে হবে। আরো ভালোভাবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো রাউন্ড 2 এ কিভাবে ফিলিং করতে হবে, কিভাবে তোমাদেরকে ভালোভাবে কোনো ভুল না করে কিভাবে প্রত্যেকটা কলেজকে সাজাতে হবে সেটা নিয়ে নতুন একটা ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আর বিশেষ কিছু বলছি না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। একটা ভিডিও বানাতে অনেকটাই টাইম লাগে, এটার ওপর রিসার্চ আমার করতে হলো অনেকক্ষণ ধরে। তো নিউ রেজিস্ট্রেশনের কথাটা আমি বললাম না, কারণটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এক তো খুবই এমসিসি যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটা কিন্তু ওয়ার্ড ফরম্যাটে না, যার কারণে কিন্তু খুবই মুশকিল হচ্ছে যে কে কে নিউ রেজিস্ট্রেশন রয়েছে সেটা বুঝতে। তো এটাই রিজন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। আবার দেখা হবে। বাই।